গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, এখন বাজে হলো 11:15। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাইতে। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে সাইডে বাবাকে নিয়ে। তো আমি দেখো বসে এখন সবজি কাটছি, কারণ আজকে সিদ্ধ ভাত বানাবো। বড় ছেলের কালকে বলেছিল সিদ্ধ ভাত খাবে বাটার দিয়ে। তো ওই জন্য বললাম ঠিক আছে তাহলে কালকে বানাবো। তো ওই জন্য নিয়ে বসে পড়লাম আলু আর ঝিঙ্গা। তো ঝিঙ্গাটা আমার আর ছোটো ছেলের জন্য নিলাম, আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে খাবো। বড় ছেলেও খাবে না ঝিঙ্গা, ওর পাপাও খাবে না বলে গেল। তো ওদের জন্য নিয়ে নিই, ওদের জন্য আলুই নিয়েছি। আর এদিকে দেখো ছোটোজন বসে আছে, ওকে আমি কেটে দেবো, ও বাটিতে রাখবে। তো ওই জন্য আমাকে বলছে মা তুমি আমাকে দাও আমি রাখবো। আর আমি এদিকে বড়জনকে বলছি টিভিটা ছাড়, একটু গান শুনবো। তোমাদেরকে তো বলেইছি গান শুনে কাজ করতে আমার খুব ভালো লাগে। ওই জন্য ভাবলাম গানটা শুনে কাজ করব। তো এদিকে দুধও গরম হয়ে গেছে, আমি দুধ গরম বসিয়েছি আর কি, দুধ গরম হয়নি, বসিয়ে রাখলাম দুধটা মানে। আর এদিকে দেখো কুকারটাও একপাশে রাখা আছে। তো চাवलটা নিয়ে আসবো, আগে সবজিগুলো কেটে নিই। তো সবজিগুলো কাটা হয়ে গেছে। আর আমার এদিকে আলু ঝিঙ্গা এগুলোকেও কেটে ধুয়ে রেখেছিলাম। তো চাवलটা নিয়ে আসলাম, এসে দেখো সবজিগুলো সব ভাতের মানে চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথেই সিদ্ধটা করব। তো এদিকে টিভি দেখে মানে টিভি দেখে দেখে করছি। তোমাদেরকে তো বললামই যে আমি গান শুনবো। তো ছেলে গান লাগিয়ে দিয়েছিল টিভিতে, তো ওই জন্য আমি গান শুনে শুনে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো দুধ হয়ে গেছিলো গরম, দুধটাকে আমি বন্ধ করে রাখলাম। আর এদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর গান শুনছিলাম। তো গান শুনতে শুনতে একটু মানে চেঞ্জ করেছিলাম আর কি চ্যানেলটা, অন্য কোনোখানে গান আরও ভালো দেখি কিছু দিয়েছে নাকি। তো দেখি কি ফিল্ম দিয়েছে। তো ফিল্মের মধ্যে মানে বেওয়াফা ফিল্মটা দিয়েছিলো, তো ওটা আমি খুব ভালোবাসি একটু দেখতে। মানে যতবারই দেয় আমার ইচ্ছা মানে থাকে যে দেখার। তো আজকে মানে একদম মানে লাস্টের দিকেই মানে পেলাম, তো যাই হোক লাস্টেরটাই দেখি আর কি। তো ওই জন্য বসে টিভিটা দেখবো। আর এদিকে দেখো বড় ছেলে চিড়া নিয়ে বসছে, কারণ সকালবেলা চিড়া অল্প ভিজেছিলাম যে ওটা অল্প খেয়েছিল আর রেখে দিয়েছিল, বলছিল আর খেতে ইচ্ছা করছে না। তো বললাম থাক পরে খাইস। তো ওই জন্য ও ওটা খাচ্ছে আর আমি বসে এখন টিভি দেখবো। তো ভাতটা হয়ে গেলে তারপর ছোটো ছেলেকে স্নানটা করিয়ে দেবো। তো চলো ছোটো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে বড় ছেলেরও জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর ওকে ওষুধও লাগিয়ে দিয়েছি আমি। আর এদিকে টিভি দেখছিলাম, বললাম ফিল্ম দেখছিলাম। তো ফিল্ম শেষ হয়ে গেছিলো, তো ওরা বসে কার্টুন দেখছে। আর আমি একেবারে নিচে চলে আসলাম ভাতটা দেবো। তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো ও বললো ভাতটা বেড়ে ফেলো, যেহেতু ওর ক্লাস আছে। তো ওই জন্য আমি বসে পড়লাম ভাতটা বাড়তে। তো বসার আগে জলটা নিয়েছিলাম, তো এদিকে দেখো বোতল খালি হয়ে গেছে। তো অল্পটুকু জল ছিল, ওই জন্য বাটিতে রেখে কাপে গ্লাসে রেখে বোতলটাকে খালি করে রেখে আসলাম বারান্দায়। আর এদিকে তোমাদের দাদাভাইও বসে পড়েছে মানে ভাত খেতে। তো এদিকে আমি তিনজনের ভাত নিয়ে নিলাম, আর এদিকে বাটারও নিয়ে নিচ্ছি, কারণ বাটার দিয়ে মেখে দেবো। আর তিনজনের ভাতই নিলাম। তোমাদের দাদাভাইকেও ভাতটা মেখে দেবো, সিদ্ধ ভাত হলে ওকে একটু মেখে দিতে লাগে। তো ওই জন্য দেখো ওর ভাতটাও মেখে দিচ্ছি। আর জল তো সবাইকে দিয়েই দিচ্ছি। তো ভাতটা নিতে বললাম, তো ও বললো একটু দাঁড়াও, যেটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো কাঁচা লঙ্কা নিয়ে ভাতটা নিয়ে বসে পড়লো। আর আমি এদিকে দুই ছেলের ভাত মেখে নিয়ে নিলাম, একদিকে বড় ছেলে খাইয়ে দেবো আর এদিকে ছোটো ছেলেকে। তো দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমিও নিয়ে নেব। আর খাওয়া হয়ে গেলে আর বসে থেকে কি করব, তো আমিও খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার আসবো। একেবারে সন্ধ্যার সময় আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ঘুমের থেকে উঠে একটু সময় শর্টস বানালাম, তারপরে দিয়ে এসে দুধটা গরম বসালাম। তো এখন দুধ গরম বসিয়েছি, আরে মানে দুধটা গরম হয়ে গেছে, এখন জল গরম করছি একটু। বড়জন কিছু খাবে, কি খাবে পরে। এখন বললাম ক্যালস একটু দিয়ে দিই জল দিয়ে, দুধ তো খেতে পারবে না, তো ক্যালসটাই দিয়ে দিই। ও অন্য কিছু খাবে, কি দেবো বলো, এই সময় তো সিদ্ধ ছাড়া কিছুই খেতে পারবে না, যাই খাবে সবই সিদ্ধ দিতে হবে। তো কি দেবো, আর সিদ্ধ ছাড়া তো কিছুই দেওয়া যাবে না। তো ওই জন্য বলছিল অন্য কিছু খাবে। তো এখন কি আর বলবো, তো এখন ওই জন্য ক্যালসটাই বললাম এটাই খেয়ে নে। সকালবেলা ছোটোজনকে ক্যালস দিয়েছিলাম, আর আমরা চিড়া মানে খেয়েছিলাম আর কি। চিড়া আমি চা দিয়ে, তোমাদের দাদাভাই ওকে একটু জল দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম এখন ক্যালসটা দিই, ক্যালসটা খা, নাহলে আর কি দিতে পারবো বলো তো, তোমরাই বলো তো কি দেবো ওকে,
কি খেতে পারবে বলো তো দেখি? সিদ্ধ ছাড়া কি আর পারবো দিতে? কিছু দিতে পারবো না। ওর আম্মাকেও জিজ্ঞাসা করছে, আম্মা কিছু খেতে পারবো? তো আম্মাও বলছে কি আর খাবার, সিদ্ধ ছাড়া তো আর কোনো কিছু নেই। তো এখন কি করব? ওর অন্য কিছু খেতে ইচ্ছা করছে। মানে হয়ে গেল না 3-4 দিন আজকে না, ওই জন্য তো এখন এরকম একটা সিচুয়েশন যে না খেয়েও হবে না, সিদ্ধটাই খেতে হবে, অমন কোনো কিছু দিতেও পারবো না। কি করা যাবে? ওই জন্য এদিকে জলটাও দেখো গরম হয়ে আসছে, দেখো জলটা গরম হয়ে আসছে। আর ছোটজনকে দেখো, ও ক্যালস খাবে, দাদা ভাইকে দেবো যে ও ওই জন্য বসে পড়েছে, বাটি চামচ নিয়ে আসছে একেবারে, ও ক্যালস খাবে। তাহলে জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। দেখো ক্যালস দিয়ে দিলাম, ছোটজনকে দুধ দিয়ে দিলাম আর বড়জনকে জল দিয়ে দিলাম, কারণ ও তো দুধ খেতে পারবে না, ওই জন্য। আবার ছোটজন তখন নিজে নিজে নিয়ে খেয়ে নিচ্ছে। সকালবেলা এভাবে খেতে গিয়ে না কতগুলো দুধ নিচে ফেলেছিল, আর এখন আবার খাচ্ছে এমন করে। না, কতগুলো দুধ ফেলছিলে না তুমি? না, তুমি একলা একলা খেতে হবে না, আমি তোমার খাওয়াই দেবো। আর বাইরে কি বৃষ্টি নামছে হঠাৎ, একটু আগে বেশ গরম গরম করছিল, ভাবিনি যে এত জোরে নেমে যাবে বৃষ্টিটা। খুব জোরে নামছে, বিদ্যুৎটা খুব জোরে চমকাচ্ছে। শোনো এদিকে এগুলো টিভিও দেখছে, আবার টিভিটা বন্ধ করে দে, ম্যাক চমকাতেছে বাবা। এই যে আমি খাওয়াই দিব বললাম, যে হলো না তোমার? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়াই দিব তোমার। দাও এদিকে, দাও এদিকে, দাও, পড়ে যাবে আবার। আর আমি একটু বিস্কুট খাবো, ক্রিম বিস্কুট একটা নিয়ে আসবো, ওইটাই খাবো। ওরা তো ক্যালস খেয়ে নিচ্ছে, আমি আর কি খাবো? তোমাদের দাদাভাই তো সাইডে আছে, ও আসলে পরে ওকে দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে বিস্কুট খেয়ে নেবে। তো চলো ওকে আগে খাইয়ে দিই। খাওয়া হয়ে গেল, তো দুজনকে নিয়েই পড়াতে বসে পড়লাম। আর এদিকে বাইরে এত বৃষ্টি দিয়েছে, তোমাদের দাদা ভাইও আসতে পারছে না, ও সাইডে মানে আটকা পড়ে গেছে, মানে বৃষ্টিটার জন্য সাইড বন্ধ করা হয়ে গেছে, কিন্তু ওই যে বৃষ্টির জন্য ও আসতে পারছে না, মানে এত জোরে বৃষ্টি নামছে আর কি। আর এদিকে দেখো ছোটোজনকে পড়াতে বসাচ্ছি, মানে ছোটোজন যে পড়তে বসছে সুস্থির নাই ওর শরীরের মধ্যে, এরকমভাবে পড়তে বসেছে। আর বড়জনের আজকে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল পলিটিক্যাল ম্যাপ, তো মোবাইলে দিয়েছিল, ওটাই মানে দেখেছিল মোবাইলে, তো ওটা করতেও বসে পড়লো। তো ও তো ঠিকঠাকভাবে করছে, কিন্তু এই যে ওর বসার মানে ঠিক নেই, ওর অবস্থা দেখেছো তো কী করছে। তো চলো ওকে একটু পড়াশোনা করিয়ে দিয়া, তোমরাও দেখো ওর মানে পড়তে বসার মানে নিয়ম কায়দা, বসার যে মানে কোনো সুস্থির নেই, দেখো। আলু সিদ্ধ করে নিচ্ছে আজকে, আর এখন আর ভাতের মধ্যে দিলাম না। দুপুরে তো ভাতে দিয়েছি, এখন রাত্রেরটা আলাদাভাবে সিদ্ধ করলাম এখানে একটু সামনে। কারণ বড় ছেলে বললো আলু সিদ্ধ খাবে এমনি এমনি, ওই জন্য আলাদাভাবে একেবারেই করলাম। এদিকে তোমাদের দাদাভাইও চলে আসছে, দেখো জলের বোতল নিয়ে আসলো একটা। জলের বোতল নিয়ে হাড্ডা হাড্ডা হয়ে আমি দুধ গরম হয়ে গেল, না দুধটা নিয়ে নাও। এই দেখো আলু ছুলে দিলাম, ছেলেকে একটু নুন দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আসার সময় কাজু বরফি এনেছিল, অল্প জল ছিটা দিয়ে ঢুকালাম ভিতরে। আর এখন এই যে ছেলেকেও দিব, তোমার দাদাভাইকেও দিয়ে দিই। তুমি খাবে? খাবে না?
তাহলে পেঁপে তো হয় না 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 খায় না, তো ভাতটাও বসিয়ে রাখলাম। এটা খায় তারপরে যে আলুটা খায় নিস, হ্যাঁ। চলে আসলাম একেবারে রাতের খাওয়া নিয়ে। এদিকে দেখো তিনজনের ভাত নিয়ে নিলাম, আর এই যে আলু সিদ্ধ বাটার নিয়ে নিয়েছি। এখন ভালো করে মেখে দেব। তোমাদের দাদা ভাইয়েরটা আগে মেখে দিচ্ছি, তারপরে বাকি দুই ছেলেরটা মাখবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভাত মাখতে মাখতে। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা বাই বাই। দাঁড়াও, টাটাটা করতে পারছি না কারণ হাত মানে থালাটা ধরে রেখেছি তো হাত দিয়ে, তাই আর কি। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।